আজ হলো জন্মাষ্টমী, মানে আমার গুপুর জন্মদিন। তাই সকাল সকাল গুপুকে ঘুম থেকে তুলে বসে পড়েছি স্নান করতে। নরমাল দিনে গুপুকে আমি শ্যাম্পু দিয়ে স্নান করি, আজ যেহেতু জন্মাষ্টমী ছিল তাই গুপুকে একটুখানি চন্দন, মধু, দই দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপর সকালে নিত্য পুজো সেরে গুপুলকে দুপুরের ভোগ নিবেদন করলাম। সেটাকেই প্রসাদ করে আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমি বসে পড়েছিলাম গুপুলের জন্য মাখনের হাঁড়ি রেডি করতে। তারপর হাঁড়িটাকে রোদে কিছুক্ষণ শুকাতে দিয়ে আমি ঠাকুর ঘরে একটুখানি আলপনা দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে কিছু বেলুন আর ফ্লাওয়ার্স দিয়ে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এসব করতে করতে সন্ধে হয়ে গেছিল, তাই চটপট গুপুলের মাখনটা রেডি করে নিলাম। প্রত্যেক বছর গুপুলকে আমরা কেক দিই, কিন্তু এবার যেহেতু দিদি নেই তাই কেকটা বানাতে পারবো না বলে আমি গুপুলকে ননি বানিয়ে দিয়েছি। আর তারপর তিনজনকে সুন্দর করে সাজুগুজু করিয়ে বসিয়ে দিয়েছিলাম ননি খেতে। আমি চলে আসি রান্নাঘরে তালের বড়া, মালপোয়া, লুচি ভাজ। তারপর একে একে ভোগগুলো করে ঠাকুরকে আমি খেতে দিই। ভোগের মধ্যে ছিল খিচুড়ি, পায়েস, লুচি, সুজি, 5 রকমের ভাজা, মিষ্টি, লাড্ডু, চাল ভাজা, ছোলা ভাজা, খই ভাজা, তার সাথে সবশেষে ফল, চকলেট আর ননি। তাহলে চলো এখন আমার গুপু তার ননি খাক আর আমরা সবাই রাতে রাতে বলি।